উইদাউট পারমিশন একটা কথা মানে বলতে চাই, আমি জানি না মাইক রাখার পর বকা দিবে কিনা। সেটি হচ্ছে সোল অ্যান্ড মেঘালয় টি, সাথে তাদের আরও অনেক কিছু কনজিউমার প্রোডাক্ট আছে, যেমন সরিষার তেল, চাল, মশলা যা আছে, স্পাইস আইটেম যা যা আছে। আপনারা ক্যামেরা শেষ হওয়ার পর যদি কেনাকাটা করেন, আমার মনে হয় তার একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিবে রাইট নেওয়ার জন্য। এটা হচ্ছে মিডিয়ার জন্য, আমি নিজে থেকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিলাম। ভাইয়া বাই ওয়ান গেট ওয়ান। ও আচ্ছা আচ্ছা, বাই ওয়ান গেট ওয়ান। আসলে এটাই মিডিয়ার জন্য খবর। ভাইয়া আমরা সকলেই মিডিয়া, সকলেই পরিবারের একটা মানুষ। শুধুমাত্র অবস্থানটা আমি ফ্রন্টে, আপনারা ব্যাকে। আপনারা কাভার করেন, আমরা কাভার দিই। আপনারা প্রচার করেন, আর সেটা দর্শকরা দেখে। তো প্রচারণা করতে হলেও অপর প্রান্তের মানুষকে দরকার। মানুষকে না পেলে আপনারা প্রচারণা করতে পারবেন না। আবার আপনারা না হলেও আমাদের প্রচারণা ছড়িয়ে যাবে না। এত সুন্দর একটা মোমেন্ট, মেমোরিজ। এবং আমি মনে করব এটা একটা কর্পোরেট প্রোগ্রামকে সবসময় আমরা মিডিয়ার মানুষ তাদেরকে অ্যাক্টিভ রাখবো। কারণ এটা শুধুমাত্র অ্যাক্টিভ রাখার কারণটা যে তারা কাজ করবে তা নয়, এটা কিন্তু চলচ্চিত্রের একটা বড় ব্যক্তিত্ব। আজকে এই যে আমি মনে করি, আপনারা হয়তো দেখবেন যে আমাদের পাশের দেশে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সিনেমা হলে কর্পোরেটরা কিন্তু এখানে সংযুক্ত থাকে। আপনি হয়তো বা পাশে যেহেতু কলকাতা, খুব সহজেই আমাদের যাতায়াত হয়। আপনি দেখবেন কোনো সিনেমা রিলিজ হলে স্পাইসের একটা পোস্টারে কিন্তু সিনেমার নামটা থাকে, আসলে সিনেমার নাম থাকে না, তারা সেখানে ইনভেস্ট করে। এই যে আমাদের আজকে অনেক বড় করে যে একটা লাঞ্চিং প্রোগ্রাম করছে সোল অ্যান্ড মেঘালয় টি, এবং তাদের আরও অনেক কনজিউমার প্রোডাক্ট আছে। আগামীতে আমাদের চলচ্চিত্রের জায়গাটা এগিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে ইন্সপায়ার করি যে ভাইয়া আপনাদের পোস্টারের পাশে যেন আমাদের সিনেমাগুলোর ছবি জায়গা পায়, তার মানে হচ্ছে তারা ইনভেস্টে আসবে। আমরা ইন্সপায়ার করি যে চলচ্চিত্র একটা স্বচ্ছ জায়গা, ক্লিন জায়গা, কৃষ্টি কালচারের জায়গা। আমাদের প্রধানমন্ত্রী এটার জন্য অনেক কষ্ট করে যাচ্ছে, প্রত্যেক বছর অনুদান দিয়ে যাচ্ছে। বছর মিস হচ্ছে, অনুদান মিস হচ্ছে না। সিনেমায় অনুদান পেয়েও সেই বছর মিস করছে, যারা পাচ্ছেন অনুদান মিস ইউজ করছে, তারপরেও উনি দিয়ে যাচ্ছেন। তো লক্ষ্য কৃষ্টি কালচার। আর এর পেছনের আমি মনে করি যেটা, আমি যেহেতু 17 বছর ধরে এই জগৎকে এই জগতে থেকে আসছি, কৃষ্টি কালচার মানে কিন্তু জেনারেশন টু জেনারেশন আমাদের দেশকে পরিচিতি করা। আজকে থেকে আমরা প্রত্যেকটা মিডিয়া কর্মীরা এটাই পণ রাখি, পজিটিভ ভাইবস মানুষের কাছে নিয়ে যাই, সুন্দর সুস্থ ধারার মানুষকে তৈরি করে দিই। সাথে অবশ্যই আপনারা কিন্তু হেডলাইনটা খুব পজিটিভলি দিবেন। সো আমরা কেক কাটিংয়ে যাই, বা যারা অতিথি আছেন কথা বলবেন কিনা আমি জানি না। আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ।